সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 6.2 এর 12 এবং 13 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 12 নম্বর প্রশ্নটা দেখো, দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়, আবার প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যাদ্বয় নির্ণয় করো। তো প্রথমে আমরা মনে করি যে সংখ্যা দুইটি এক্স ও ওয়াই। এখন প্রথম শর্ত অনুযায়ী দেখো, প্রথম শর্তটা আমার কি বলছে, দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে, তাহলে প্রথমটি কে আছে এক্স, এই এক্স এর 3 গুণ, তাহলে 3x। 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ, তো দ্বিতীয়টি কে ওয়াই, তাহলে ওয়াই এর সাথে 2 গুণ, তাহলে 2y। এই দুইটা যোগ করলে যোগফল হবে 59, তাহলে 3x প্লাস 2y সমান 59। এটাই আমাদের 1 নম্বর সমীকরণ। এবার আমরা দ্বিতীয় শর্তটা লিখি, যে দ্বিতীয় শর্ত অনুযায়ী দেখো বলছে কি, প্রথমটির 2 গুণ, তাহলে এই x এর 2 গুণ মানে 2x থেকে দ্বিতীয়টি বিয়োগ করতে হবে। দ্বিতীয়টির সাথে আমরা কিছু আর গুণ করব না, দ্বিতীয়টি সরাসরি বিয়োগ করে দিব। তাহলে কাকে বিয়োগ করব? y কে। তাহলে y বিয়োগ করলে কি হবে? 9 হয়। তাহলে এটা আমার হলো 2 নম্বর সমীকরণ। এখন আমরা দেখো 1 নম্বর সমীকরণের সাথে 1 গুণ প্লাস 2 নম্বর সমীকরণের সাথে 2 গুণ করে সেটাকে আমরা যোগ করে পাই। এই কথাটার মানে, এইটুকুর মানে হচ্ছে এটাই যে 1 নম্বর সমীকরণের সাথে 1 গুণ এবং 2 নম্বর সমীকরণের সাথে 2 গুণ করে যোগ করে পাই, মানে দুইটা সমীকরণকে এখন আমরা যোগ করে পাই। তো এখানে 2 নম্বর সমীকরণের সাথে আমরা 2 কেন গুণ করলাম? দেখো এখানে প্লাস মাইনাস আছে, মানে আমরা কাটাকাটি করতে পারবো, কিন্তু কাটাকাটি করতে গেলে আমাদের তো মিলতে হবে। তো এখানে 2y আছে আর এখানে শুধু y আছে, তো এই সমীকরণে যদি আমি 2 গুণ করে দিই তাহলে এখানেও 2y হবে, তখন আমরা এটা কাটাকাটি করতে পারবো। এই জন্য আমরা 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করছি। তো দেখো 1 নং সমীকরণকে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে তো আমার কোনো পরিবর্তন হবে না, তো আমার যা আছে তাই আমরা লিখলাম। এখন দ্বিতীয় নাম্বার সমীকরণটা দেখো, যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2 দুগুণে 4x মাইনাস একটা y, তাহলে এখানে হবে 2টা y, আর এখানে 9 আছে, এটা হবে 18। এখন প্লাস 2y মাইনাস 2y কাটা, আর এই 3x আর 4x এটা যোগ হবে, কারণ দুইটাই এক জাতীয় রাশি। তাহলে 4 আর 3 7x সমান 59 আর 18, এই দুইটা যোগ করলে হবে 77, বা x সমান 77 ভাগ 7। অতএব x সমান এই যে 7 দিয়ে যদি আমি 77 এর কাটি তাহলে এটা হবে 7 11 77, অতএব x সমান 77। এখন x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা যে কোনো সমীকরণে বসাতে পারি, বাট আমরা 2 নম্বর সমীকরণে বসালাম। তো 2 নম্বর সমীকরণ আমার কি ছিল দেখো, এই যে এটা, অর্থাৎ 2x মাইনাস y সমান 9, তাহলে 2 ইন্টু এক্স এর জায়গায় আমরা বসাবো 11, তাহলে 2 ইন্টু 11 মাইনাস ওয়াই সমান 9, বা 11 দুগুণে 22 মাইনাস ওয়াই সমান 9, বা মাইনাস ওয়াই সমান দেখো এই যে 22, এটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি, এই জন্য হয়েছে মাইনাস 22, বা মাইনাস ওয়াই সমান, এখানে দেখো একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। তো 22 থেকে 9 বাদ দিলে হয় 13, আর এই 13-র চিহ্ন কি হবে? মাইনাস। কেন মাইনাস? কারণ আমরা বড়টার চিহ্ন নিব, এখানে বড়কে 22-এর চিহ্ন মাইনাস, এই জন্য এখানেও মাইনাস। এখন এই মাইনাস আর মাইনাস কাটা, অতএব y সমান 13। তাহলে আমরা x এর মানও পেলাম, y এর মানও পেলাম। এটা লিখি আমরা যে অতএব নির্ণয় সংখ্যাদ্বয় 11 ও 13, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন 13 নম্বর প্রশ্নটা দেখো, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1, এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তো এখানে বর্তমান বয়স নির্ণয় করতে বলছে, তাহলে আমরা ধরে নিই পিতার বর্তমান বয়স x বছর আর পুত্রের বর্তমান বয়স y বছর। এখন প্রথম শর্ত অনুযায়ী দেখো, প্রথম শর্তটা আমরা এই ধরনের একটা অঙ্ক কিন্তু আমরা উদাহরণে করে আসছি, তোমরা এটা আমাদের আগের ক্লাসগুলোতে গিয়ে দেখতে পারো। তো এখানে আমাদের আসছে দেখো যে 5 বছর পূর্বে, তাহলে আমরা পিতার বয়স থেকেও 5 বাদ দেব আর পুত্রের বয়স থেকেও 5 বাদ দিব, তাহলে x - 5 y - 5 সমান অনুপাতটা কত হবে? 3:1, সেটাই লিখছি।
এখন এই অনুপাতকে আমরা একটু ভাগ আকারে লিখলাম, অর্থাৎ x-5 ভাগ y-5 সমান 3/1। এখন এটাকে আমরা আর গুণ করি, আর গুণ করলে দেখো 1 দিয়ে যদি x-5কে গুণ করি তাহলে x-5ই হবে, আর 3 দিয়ে যদি y-5কে গুণ করি, দেখো 3 আর y গুণ করলে 3y মাইনাস 3 5 15, বা x-3y। দেখো এই প্লাস 3y-কে আমরা বাম পক্ষে নিয়ে গেছি, এই জন্য এটা -3y হয়েছে, সমান এখানে -15, আর এই -5y এটাকে ডান পাশে নিয়ে গেছি, এই জন্য +5, বা x-3y সমান, দেখো এটা একটা মাইনাস একটা প্লাস। তাহলে আমরা কি করব, সমজাতীয় হলে যোগ করতে হয়, আর বিপরীত জাতীয় হয় অর্থাৎ প্লাস মাইনাস থাকে তাহলে সেটা বিয়োগ করতে হয়, এই জন্য আমরা বিয়োগ করছি। 15 থেকে 5 বাদ দিলে 10, আর 10-এর চিহ্ন কোনটা হবে, বড়টার চিহ্ন, বড় কে মাইনাস, এই জন্য এখানে মাইনাস, মানে 15 বড়, 15-এর চিহ্ন মাইনাস, এই জন্য এখানে মাইনাস হবে। তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত অনুযায়ী বলছে কি 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে বর্তমান বয়সের সাথে 15 যোগ করে দেই, তাহলে x + 15 y + 15, এই অনুপাতটা হবে 2:1। এখন এই অনুপাতটাকে আমরা ভাগ আকারে লিখলাম, এবার আর গুণ করব। আর গুণ কিরকম, এইটার সাথে এটা, আর এখানে এইটার সাথে এটা। তো দেখো 1 দিয়ে যদি গুণ করি যা আছে তাই, আর 2 দিয়ে গুণ করলে 2y + 15 দুগুণে 30, বা x, এই 2y-কে আমরা বাম পাশে নিয়ে আসছি, x - 2y সমান 30, আর এখানে +15 এই পাশে আসলে হয়েছে -15, বা x - 2y সমান, দেখো 30 থেকে 15 বাদ দিলে 15, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা পরের পেজে আসছি, এজন্য আমরা সমীকরণ দুটোকে ডান পাশে লিখে রাখছি। তো আমরা এটা বিয়োগ করব, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তো বিয়োগ করলে অবশ্যই আমাদের কি করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, তো সেটা আমরা লিখলাম। এখন দেখো +x - x কাটা, এখানে এই 3y এর চিহ্ন মাইনাস আর 2y এর চিহ্ন এখন কত, প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে। তাহলে 3টা y থেকে 2টা y বাদ দিলে আমাদের একটা y থাকে, আর সেই একটা y এর চিহ্ন কি হবে, বড়টার চিহ্ন। দেখো 3y বড় নাকি 2y বড়, অবশ্যই 3y বড়, তাহলে 3y এর চিহ্ন কি আছে, মাইনাস, এই জন্য এখানে হয়েছে মাইনাস। আর এইখানে দেখো আগে যদিও এখানে প্লাস ছিল, কিন্তু এখন এটা কি মাইনাস, আর এইটাও আবার মাইনাস। তো সমজাতীয় হলে অবশ্যই যোগ করতে হবে, তাহলে 15 আর 10 25, আর বড়টার চিহ্নকে দেখো 15 বড় না 10 বড়, 15 বড়, 15-এর চিহ্ন এখন কি, এটা কিন্তু মাইনাস, এইটা কিন্তু আর ধরা যাবে না, এখানে যে প্লাস আছে এইটা আর এখন আমাদের এটা ধরা যাবে না, ধরতে হবে এটা। তাহলে এটা মাইনাস আছে, সেই মাইনাস আমরা এখানে দিছি। এখন এই মাইনাস মাইনাস কাটা, অতএব y সমান 25। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটা আমার ছিল এই যে এটা, দেখো এইটা, তাহলে x - 3 × y এর মান 25, সেটা বসালাম, সমান -10, বা x - 3 × 25 = 75 সমান -10। x সমান দেখো -10, আর এই -75 ডান পাশে আসছে, এই জন্য +75 হয়েছে। অতএব x সমান, এই যে এটা যেহেতু বিপরীত জাতীয় চিহ্ন, অর্থাৎ একটা মাইনাস একটা প্লাস, তো এটা বিয়োগ করতে হবে। তো 75 থেকে 10 বাদ দিলে 65, আর এই 65-এর চিহ্ন কি হবে, বড়টার চিহ্ন। দেখো বড়কে 75, এর চিহ্ন কি আছে, প্লাস, এই জন্য এখানে প্লাস। অতএব নির্ণেয় পিতার বর্তমান বয়স 65 বছর এবং পুত্রের বর্তমান বয়স 25 বছর, এটা আমাদের অ্যান্সার।